হরে কৃষ্ণা। 2024 সালের 18 সেপ্টেম্বর বুধবার হতে যাচ্ছে আংশিক মানে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ, আফ্রিকা মহাদেশ, রাশিয়ার কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিমভাগে আটলান্টিক মহাসাগরে। এই চন্দ্রগ্রহণের গ্রাসমান হচ্ছে 0.09। গ্রহণ স্থিতিকাল হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। উপছায়া স্থিতিকাল হচ্ছে 4 ঘন্টা 10 মিনিট। উপছায়া গ্রাসমান হচ্ছে 1.03। এখন সময়সূচিটা জেনে নেব। দুবাই, আরব আমিরাত, ওমানে দৃশ্যমান আছে চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হচ্ছে ওইখানকার সময় অনুযায়ী 6:12-তে, গ্রহণ সমাপ্ত হচ্ছে 7:17-তে। উপছায়া স্পর্শ 4:39, উপছায়া মোক্ষ 8:49। বাহরাইন, কুয়েত, কাতারে দৃশ্যমান। গ্রহণ শুরু হচ্ছে ওইখানকার সময় জানাই সকাল 5:12-তে, সমাপ্ত হচ্ছে 6:17-তে। উপছায়া 3:39, উপছায়া মোক্ষ 7:49। সৌদি একদমই নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ। সূর্য চন্দ্রের দিকে তাকানো নিষেধ। খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে। বসতে বা ঘুমাতে পারবেন না। গ্রহণের সময় কি করতে হবে? গ্রহণের সময় অধিক হরিনাম জপ, কীর্তন, শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন। কৃষ্ণ কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর শেষের দিকে স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ভালো করে মুছে ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে হবে। গ্রহণকালে ভগবানের সেবা পুজো আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। অনেকে বলে যে গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয়। এটি পুরোপুরি ভুল কথা। ঠিক আছে, ভারত, বাংলাদেশ প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন। যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে, তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো রূপ ক্ষতি না করে।
আর গ্রহণের সময় এই নিয়মাবলী পালন করা কিন্তু কুসংস্কার নয়, এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। হরে কৃষ্ণ।